আর রোজা প্রত্যেকদিনই আমি ইফতারির আয়োজন করছি। তো যাক ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করে আর ইফতারি মানে ভাজা-পোড়া খেতে ভাল লাগে না। কিন্তু যেদিন না করি ওইদিন খেতে ভাল লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিও থেকে। এটা ছিল যে রান্না-বান্না সকাল থেকে শুরু। তো এই যে এখানে পাঙ্গাস মাছ, এটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ ছিল। আমি ভেজে নিয়েছি আর এই যে একটু তেল ছিল আমি তেলের মধ্যে দিয়েছি। কারণ পরে দিলে তেলটা একটু বেশি হয়ে যেত, এই কারণে আগেই দিয়ে দিলাম। তো যাক, যেহেতু আমরা ২ জন মানুষ তারপরও ৫ পিস মাছ নিয়েছি। ২ জন মানুষ তারপরও দেখা যায় একটু তরকারি রান্না করলে তারপরে একটু না একটু থেকেই যায়, মানে বিরক্ত লাগে, খাওয়া যায় না। মনে হয় কি বেশি মানুষ হলে ভালো লাগতো, যে বেশি মানুষের ভিতরে বেশি রান্না, বেশি খাওয়া। সবাই দেখা যায় থাকলে একটু খাওয়া যায়। একা, একা আর ভাল লাগে না খেতে। এরকম একটা অবস্থা। তো যাক, এই যে খিচুড়ির জন্য আমি আবার এই যে অল্প কয়টা মুগ ডাল ছিল, ওই মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে এই যে আমার পেঁয়াজ টমেটো দিয়ে আমি ভুনা করব, যেহেতু মাছটা পাঙ্গাস মাছটা ভুনা করব, তার জন্য আমি পেঁয়াজ টমেটোটা এই যে ভাজতেছিলাম। আর অলরেডি আমি মাছটা দিয়ে ঝোলও দিয়ে দিয়েছি। আমি কিন্তু গরম পানি ইউজ করি, কারণ যেহেতু গ্যাসে রান্না করি আর গ্যাসের দাম তো সবাই জানেনই। এখন অনেকে বলবেন যে আপু গ্যাসে রান্না করেন কেন, মাটির চুলাও তো রান্না করতে পারেন। ভাই ২ জন মানুষ আর অল্প একটু যেহেতু রান্না করি, আর যেহেতু হুমায়রা আছে ছোট বাচ্চা নিয়ে, মাটির চুলায় রান্না করা মানে দেখা যায় মাটির চুলাতে বসেই রান্না করতে হয়। একটানা ১ ঘন্টা ১.৫ ঘন্টা যা রান্না করি বসে করতে হবে, উঠতে পারব না। তো গ্যাসের চুলায় দেখা যায় একটু রান্না করে আবার উঠি, এরকম একটা অবস্থা, তার জন্য আরকি। তো যাক, এই যে আমার অলরেডি কথা বলতে, বলতে এই যে চাল, ডাল সব দিয়ে এই যে একটা ম্যাজিক মসলা, আমি কিন্তু অলওয়েজ খিচুড়ি রান্না করলে ম্যাজিক মসলা ইউজ করি। অনেকেই করে দেখবেন, যারা না করেন ওরা করে দেখবেন, ভাল লাগে। আর আমার খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন আর যাই বলেন, কিসমিস তো দিতেই হবে। কারণ আমার কাছে আমি কিসমিস অনেক পছন্দ করি। এই কারণে বিরিয়ানি রান্না করি, খিচুড়ি রান্না করি আর যাই রান্না করি না কেন কিসমিস আমি সবসময় দিয়ে থাকি। আমার কাছে যে ভাল লাগে খেতে, বিরিয়ানির সাথে বলেন আর খিচুড়ির সাথে বলেন। তো যাক, এই যে দেখেন অলরেডি আমার খিচুড়িটা হয়েও আসছে। আমি সুন্দর করে, এত মজা ছিল খিচুড়িটা, বাট এখন ভয়েস দিয়ে এখন আমার খেতে মন চাচ্ছে, এরকম একটা অবস্থা যে এত মজা ছিল, টেস্ট ছিল। তো যাক, যেহেতু ছোট বাচ্চা আছে একটু ভর্তা বাটবো ভাবছি। পাটায় তারপর আর মানে ভাটা হয়নি। ওইদিন বৃষ্টি হয়েছিল, এই যে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, আমি দেখাচ্ছিলাম। অনেক বৃষ্টি, মানে অনেক বলতে মোটামুটি বৃষ্টি হইছে ভালোই, যাক আলহামদুলিল্লাহ। তো যাক, তারপর আর ভর্তা বানানো হয় না। এখানে আমি ডিম ভাজি করে খেয়ে ফেলবো খিচুড়িটা। তো আজানের আর অল্প একটু টাইম আছে, প্রায় ১০ মিনিটের মতো আছে, যখন তখন আমি ১০ মিনিট ৮-৯ মিনিট এরকম টাইম ছিল, তখন আমি ডিমটা ভেজেছি। কারণ এর আগে ভাজলে হয়তোবা গরম, গরম ঠান্ডা হয়ে যাবে, ভাল লাগবে না। খিচুড়িটা একটু মোটামুটি কুসুম গরম ছিল আর ডিমটা একটু গরমই ছিল। তো যাক, তারপরে এই যে সুন্দর করে, মানে এখানে ২ টা মুরগির ডিম ছিল, বাসায় কোনো হাঁসের ডিম ছিল না। তার জন্য আর অন্যদিকে ডিম খাবো কিভাবে? বাবারে বাবা! ডিমের দাম যে ৳৮০ নাকি হালি, আর ৫ টা ডিম ৳১০০। ভাবতেছি আর বাড়ির থেকে ডিম খাবো না, বাজার থেকেই খাবো। তো যাক, যেহেতু আমি একটু বাজারে গেছিলাম, একটা দইও নিয়ে আসছি আর এই যে আমার শরবত, আর একটু পেঁয়াজে ভর্তাও করার ট্রাই করছি। আর এই যে আমার খিচুড়িটা অনেক সুন্দর কালার আসছে আর এত টেস্ট ছিল যা বলার মতো না। তো যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।